হ্যালো বন্ধুরা, একটা রেসিপি শেয়ার করছি। যদিও সবার ঘরেই এটা হয়, এমন কিছু না, মানে নতুনত্ব কিছু না। এই যে দেখো, আলু ডুমডুম করে কেটে ভেজে রেখেছি, একটু লালচে করে ভেজে রেখেছি। এইটা দিয়ে রেসিপিটা হবে। এর সাথে কি দেব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, এটা কি বলো তো? এটা আমি সময়ের অভাব আমার, তাই একটু কেটে আগেই রেখে দিয়েছিলাম। যদিও আমি কাটিনি, দেখো আমার হাজব্যান্ড এটাকে কুচিয়েছে, খুব সুন্দরও কুচাতে পারে এইসব জিনিস। কুচিয়ে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়েই হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, বাঁধাকপি। এই যে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। জিরেটা যেই হয়ে গেল, অমনি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বাঁধাকপি ভাপিয়ে নেয়, বাট আমি কোনো দিনই ভাপাইনি, না ভাপিয়েই আমি বাঁধাকপিটা রান্না করি। এই যে বাঁধাকপি একটু মানে সবটুকুই বাঁধাকপি দিয়ে দিলাম এর মধ্যে, জিরের মধ্যে। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। এই যে নুন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। এটাতে তো বেশি মশলা লাগে না, যেহেতু নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এই একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে ঢেকেই করতে হবে, যেহেতু আমি ভাপিয়ে নিইনি, সেহেতু এটা তো রান্না করতে একটু সময় লাগবেই। নুন হলুদ সব দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা। পরে সেটাকে আমি করে দেবো, যে যেরম ঝাল খায় সেরম দেবে। এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা পাওয়া যায় না। জিরের গুঁড়োটা দিলে ভালো লাগে আর কি। এই যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ঢেকে ঢেকেই আমি করছি এটাকে, না ঢেকে করলে হবে না। এই যে যেই মজে গেছে, আমি আলু, যে ভাজা আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। এটাকে আঁচ কমিয়ে কমিয়ে যত নাড়াবো তত ভালো হবে, কেন এটা তো মজার ব্যাপার আছে, যেহেতু সিদ্ধ করা নেই। এই যে দেখো, অনেকটাই হয়ে গেছে। আমি গোটা গরম মশলার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলাম। ঘি দিলে আরও বেশি ভালো হয়, বাট ঘি আমি দিতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ড ঘি পছন্দ করে না, মানে গন্ধটা নিতে পারে না। সেই জন্য ঘি দিতে পারলাম না, শুধু গরম মশলাই দিলাম। এই গরম মশলা দিয়ে আর একটু নাড়িয়ে এটাকে, খোলা রাখবো না, খোলা রাখলে গরম মশলার গন্ধটা চলে যায়, তাই এটাকে করে আমি ঢাকা দিয়ে দেবো। চলো আজকে এই অবধি, টাটা, গুড নাইট। সবাই তোমরা ভালো থাকবে, গুড নাইট।